পাট শাক, বাহ, একদম বাড়ির আঙিনায় সুন্দর পাট শাক করছেন তো। এই যে সুন্দর পাট শাক করা হয়েছে, তার সাথে এই যে সিম গাছগুলো কিন্তু পরে চালে উঠে গেছে। হ্যাঁ, এই যে দাদি কিন্তু একদম এই যে কত পাট শাক তুলে নিয়ে আসলো বাড়ির আঙিনায়, নিজের বাড়ির আঙিনায় পাট শাক করছে। আর দাদি কি করতেছেন? মুহি, একদম সিদ্ধ করা মুখী। এগুলো কি কিনা মুখী নাকি তুলছেন? এই যে মুখী বেছে নিচ্ছে, সিদ্ধ করা মুখী। মুখী দেখি রান্না করবেন? মাছ তরকারি। হ্যাঁ, কি মাছ দাদি? পাঙ্গাস মাছ। এই মুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে। আর এদিকে দেখুন বাটা কষা করা হয়েছে মশলা, আর এদিকে মুখী কিন্তু ছিলে নেওয়া হচ্ছে। এই যে শাক তুলে প্রায় এক মতো সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। আজকে বেশ বর্ষা। আর এদিকে দেখো দাদির বাড়ির সাথে কিন্তু পানি চলে আসছে, বাড়ির সাথে পানি আর তার সাথেই রান্নাঘর। বাহ, একদম কত মুখী বেছে বেছে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে। মুখী দিয়ে আপনার পাঙ্গাস মাছের ঝুল তরকারি। হ্যাঁ, বাহ, এটা কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি। মুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি। আর দাদি কিন্তু আজকে আপনাদের সেটাই করে দেখাচ্ছে। আর তার সাথে রয়েছে পাট শাক ভাজি। এই যে রান্নাঘরের পাশ দিয়ে দেখুন কত সুন্দরভাবে আর নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। আসলে প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর এবং সুন্দর একটি পরিবেশে রান্নাঘর নির্মাণ করা হয়েছে। একদম আপনার নদীর ধারে রান্নাঘর। এই যে নদীর সাথে মিশিয়ে কিন্তু রান্নাঘর তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু আপনাদেরকে আমরা রান্নাবান্না করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। বৃষ্টির দিন আপনার মুখী দিয়ে চালটার টক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না, এটা কিন্তু বয়স্ক বৃদ্ধ যারা আছে তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই যে দাদি কিন্তু ভাত রান্না করে নিল, আর এখন আপনার
তরকারি রান্না করা শুরু হবে। হ্যাঁ, এই যে বাটা মশলায় কিন্তু মাছগুলো একদম সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব আয়োজন কিন্তু একসাথে দিয়ে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে। দাদি কি পাঙ্গাস মাছে আদা খান? হ্যাঁ, বেদেরা কিন্তু পাঙ্গাস মাছে আদা দেয়, পাঙ্গাস মাছে আদা দেয়, সকল প্রকার মাছ রান্না করলে আদা দেয়। হ্যাঁ, আদা দিয়ে খায়, কারণ আদা দিয়ে খেলে নাকি আপনার গ্রান, যে মাছের যে একটা গ্রান আসে, এই গ্রানটা বলে দূর হয়ে যায়। বাহ, এই যে এখন ডেকে দেওয়া হলো, আর মশলার সাথে মাছগুলো এখন কষিয়ে নেওয়া হবে, আর এরপর সেই সিদ্ধ করা মুখিগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এই যে মুখিগুলো একদম দেখুন নরম মুখী। হ্যাঁ, আওলানো হচ্ছে, আঠালো নরম মুখী। বাহ দাদি, মাছ কষানো হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এখন মুখিগুলো দিয়ে দেওয়া হলো। আর এরপর এখানে চালটা টক দেওয়া হবে। হ্যাঁ, আর দেখুন কত সুন্দর কালার আসছে মশলার। একদম লোভনীয় একটি তরকারি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখানো হচ্ছে।
এই যে চালটার টকগুলো কিন্তু সুন্দর করে কেটে নেওয়া হলো, আর এখন পরিষ্কার করে সেই আপনার মুখির ঝোল তরকারি দিয়ে দেওয়া হবে, যেন কোনো ধরনের তুরানি না লাগে। হ্যাঁ, এই যে এখন চালটার টকগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তো মুখির সাথে আপনার চালটার টকগুলো মিক্সড হয়ে যায় প্রায়। দেখুন কত সুন্দর করে কিন্তু আজকে তৈরি করা হচ্ছে, আর চালটার টক দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে মুহি ঝোল তরকারি। হয়ে গেছে দাদি? বাহ, বেশ গ্রান ছড়াইছে। এই যে রান্না হয়ে গেল ঝটপট মুখি দিয়ে পাঙ্কাশ মাছের টক ঝোল তরকারি। চাইলেও আপনারা এভাবে আপনার মুখি দিয়ে পাঙ্কাশ মাছের টক ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। আর দাদি এখন আপনাদেরকে নিজের বাগানের পাট শাক তুলে নিয়ে এসে কিন্তু রান্না করতেছে। এটা কিন্তু খুবই মজার পাট শাক।
এই যে আপনার তেলের সাথে পেঁয়াজ রসুন বাগার দিয়ে কিন্তু তার সাথে কিন্তু আপনার পাট শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হচ্ছে শুকনা মরিচ। হ্যাঁ, এই যে দেখুন পাট শাক এটা কিন্তু সুন্দর করে কিন্তু বেজে নেওয়া হচ্ছে। এক এক রাঁধুনি এক এক পদ্ধতিতে আপনার পাট শাক ভাজি করে, কেউ প্রথমে পাট শাকগুলো সিদ্ধ করে নিয়ে তারপর তেলে আপনার ভেজে নেয়। আবার দাদি কিন্তু দেখুন প্রথমে তেল ভেজে নেওয়ার পর পাট শাক দিয়ে দিল, আর এতেই কিন্তু পাট শাক ভাজি হয়ে গেল। হ্যাঁ, শাক ভাজি হয়ে গেল, আর এটা এখন এই যে নামানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে একদম নদীর পাড়ে বসে আপনাদেরকে বেশ মজার মজার দুটি রেসিপি তৈরি করে দেখালো। আপনার পাঙ্গাস মাছ দিয়ে মুখির, তার সাথে চালটার টক দিয়ে ঝুল তরকারি, আর এদিকে নিজের বাগানের পাট শাক ভাজি। আজকে দাদির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দাদি আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।